আসসালামু আলাইকুম। আমি সোহানুর রহমান মোহন। আপনি ইঞ্জিনিয়ারিং পড়ছেন, কিন্তু কিছুই বানাতে পারছেন না। একটি এলইডি চালানো তো দূরের কথা, আপনি এখনো কিছু হাতেও ধরেননি। তো এই ভিডিওটি আপনার জন্য। যারা কাজ শিখতে চায়, কিন্তু কোথা থেকে শুরু করবে সেটা বুঝতে পারছে না, তারা এই ভিডিওটি দেখলে আশা করি উপকৃত হবে। তো আপনারা অনেকে আছেন যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়ছেন, যেমন পলিটেকনিকে বা ইউনিভার্সিটিতে পড়তেছেন, কিন্তু কোনো প্রজেক্ট বানাচ্ছেন না, পারতেছেন না, কোথা থেকে শুরু করবেন সেটাও বুঝতেছেন না। আসলে প্রথমে একটি বেসিক থেকে শুরু করতে হবে। আমি বেসিক থেকেই শুরু করেছিলাম। যেমন আর্ডুইনো দিয়ে একটি এলইডি ব্লিঙ্কিং করেছিলাম। সেখান থেকেই শুরু করতে, করতে আজকে আমি রোবট বানাই। দেখতেই পাচ্ছেন। তো আপনারা ফার্স্টে কিছু স্টেপ ফলো করবেন। যেমন আপনি কোন দিকে আগে শিখতে চান। যেমন আর্ডুইনো শিখতে চান কিংবা আইওটি শিখতে চান। এরকম কয়েকটা সেক্টর বুঝে নিবেন। তো আপনি ফার্স্টে আর্ডুইনো দিয়ে শুরু করতে পারেন, বেসিক দিয়ে। তো আর্ডিনো দিয়ে শুরু করতে হলে ফার্স্টে আপনার একটা আর্ডিনো লাগবে, কিছু এলইডি কিংবা কিছু সেন্সর লাগবে, যেগুলা আপনি ফার্স্টে বেসিক থেকে শুরু করতে পারবেন। তো আর্ডিনো কিভাবে কাজ করে সেগুলোর ভিডিও আপনি পাবেন ইউটিউবে। আসলে ইউটিউবে সবকিছু পাওয়া যায়। ইউটিউব থেকে আপনি আর্ডিনো কিভাবে কাজ করে কিংবা আইআর সেন্সর, আল্ট্রাসনিক সেন্সর, ওই সেন্সরগুলো কিভাবে কাজ করে সেগুলোর ভিডিও পাবেন। তো আপনি ইউটিউব থেকে শুরু করতে পারেন প্রথম। এরপরে আপনি আস্তে আস্তে নিজে নিজে করা ট্রাই করবেন। ফার্স্টে ইউটিউব থেকে শুরু করবেন। তো আপনি কিছু সেন্সর কিনে আনবেন, যেমন আইআর সেন্সর, আল্ট্রাসনিক সেন্সর, ওই সেন্সরগুলো কিভাবে কাজ করে সেগুলো শিখলেন। তারপরে একটি প্রজেক্ট হাতে নেবেন। আপনি একটি প্রজেক্ট হাতে নিলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেই সমস্যাগুলোর সমাধান করতে করতেই অনেক কিছু শেখা হয়। তো সমস্যায় না পড়লে কোনো কিছু শিখতে পারবেন না। সমস্যায় পড়বেন, সেগুলো সমাধান করার চেষ্টা করবেন, তাহলেই অনেক কিছু শিখতে পারবেন। তো আপনি কিছু স্টেপ বাই স্টেপ আপনি ফার্স্টে পারেন বা না পারেন, একটি প্রজেক্ট হাতে নিন। দেখবেন অনেক সমস্যা আসতেছে, সমস্যার সমাধান হচ্ছে। এভাবে আপনি আস্তে আস্তে শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।